অনেক দিন পর মানে প্রায় 6 থেকে 7 মাস পর তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটা পজিটিভ সময়ের ভিডিও আনতে পেরে না নিজেরও কিন্তু খুব ভালো লাগছে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে শুধু পজিটিভ সময়ের ভিডিও মানে এটা কিন্তু অল্প সময়ের ভিডিও, মানে অল্প সময়ের যে পজিটিভনেস সেটা কিন্তু নয়, এই সময়টা কিন্তু অনেকটা বড়, প্রায় 2.5 বছরের একটা ফেজ কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা পেতে যাচ্ছেন, যেটা কিন্তু তাদের জীবনে আমি অন্তত মনে করি একটা পজিটিভ ফেজের জায়গা। তার কারণ শনিদেব এতদিন তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অবস্থান করছিলেন তাদের পঞ্চম ভাবের ওপর, যে কারণে আমরা তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা স্থিরতার অভাব ভীষণ রকম ভাবে লক্ষ্য করতে পারছিলাম, স্টেবিলিটির একটা অভাব। হ্যাঁ, হয়তো তুলা রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া এবং তার পরবর্তীতে রাহু কেতুর অ্যাক্সিস এগুলোর পর কিছুটা হলেও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে হ্যাঁ সমস্যার জায়গা কিছুটা হলেও কমেছিল, কিন্তু স্টেবিলিটির অভাব বা স্থিরতার অভাব সেটা কিন্তু অতিমাত্রায় লক্ষ্য করা যাচ্ছিল তুলা রাশির জাতক জাতিকাদের ওপর। এবং তাদের শুধুমাত্র স্থিরতার অভাব শুধুমাত্র তাদের ফাইন্যান্স, তাদের সম্পর্ক, তাদের কর্ম বা তাদের ব্যবসা এটার ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রেই স্থিরতার অভাব। এবং তুলা রাশির জাতক জাতিকারা নিজেদের মধ্যেও একটা স্থিরতার অভাব কিন্তু ভীষণ রকম ভাবে লক্ষ্য করতে পারছিলেন। অতিরিক্ত মাত্রায় চাঞ্চল্যতা তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু বৃদ্ধি করে দিয়েছিল। 29 মার্চ 2025 তুলা রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী 2.5 বছরের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু শুরু হতে যাচ্ছে, যে অধ্যায়টায় আমরা দেখতে পাবো 29 মার্চ 2025 শনিদেব তাদের কিন্তু 4th এবং 5th হাউসের লর্ড হয়ে চলে যাবে কোথায় না 6th হাউসের ওপর। এই যে 6th হাউসের ওপর পরবর্তী 2.5 বছর শনিদেবের অবস্থান তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিন্তু একটা স্থিরতা স্টেবিলিটির জায়গা কিন্তু তৈরি করে দেবে। নট অনলি আপনাদের নিজেদের ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু একটা স্থিরতার জায়গা এই পরবর্তী 2.5 বছরে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এখানে আরো একটা প্ল্যানেটের কিন্তু গুরুত্বপূর্ণ সঞ্চার থাকবে, আলোচনার মধ্যে সেই জায়গাটা আলোচনা করব। এখানে বেশি কথা বলে ভিডিওটা বড় করার কোনো অর্থ নেই, চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। তার আগে বলে দিই এই ভিডিওটা কিন্তু অবশ্যই নক্ষত্র নিয়ে আলোচনা, কারণ তুলা রাশিতে আমরা কিন্তু 3টি নক্ষত্রকে দেখতে পাই, একটা হচ্ছে চিত্রা নক্ষত্র, একটা হচ্ছে স্বাতী নক্ষত্র, একটা হচ্ছে বিশাখা নক্ষত্র। এই 3টি নক্ষত্রেরও কিন্তু ফলাফলের জায়গা কিছুটা হলেও কিন্তু একটা এদিক ওদিক হবে। তাহলে আমরা এটা নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। শনিদেবের ষষ্ঠ ভাবে অবস্থান তুলা রাশির জাতক জাতিকাদের এবং তুলা রাশির 3টি নক্ষত্রের মানুষের কেমন থাকতে চলেছে পরবর্তী 2.5 বছর। নমস্কার, জয় মাতারা। প্রথমেই তুলা রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করার দরকার সেটা হচ্ছে কর্ম সংক্রান্ত জায়গা বা চাকরি ক্ষেত্রের জায়গা। কারণ আমরা দেখতে পাচ্ছিলাম তুলা রাশির জাতক জাতিকারা চাকরি করছিলেন, চাকরিতে আপনারা কিন্তু যাচ্ছিলেন, সব ঠিক আছে, কিন্তু চাকরির ক্ষেত্রে যে গ্রোথ, চাকরির ক্ষেত্রে যে একটা পজিটিভিটি সেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কিছুটা অভাব আমরা কিন্তু বোধ করতে পারছিলাম। 29 মার্চ 2025 শনিদেব যখন কিন্তু আপনার ষষ্ঠ ভাবে প্রবেশ করে যাবে, এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ তথ্যকে মনে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি। তৃতীয় ষষ্ঠ ভাবের অধিপতি তিনিও কিন্তু 2025 মে মাসে আপনার অষ্টম ভাবকে ছেড়ে দিয়ে নবম ভাবকে কানেক্ট করে নেবে পরবর্তী 1 বছর সময়ের জন্য। তার মানে এই যে শনিদেবের ষষ্ঠ ভাবে অবস্থান পরবর্তী 2.5 বছর তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গায় এখন কিন্তু অপরচুনিটি তৈরি করবে। কি রকম অপরচুনিটি তৈরি করবে দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু সেকেন্ড ওয়ে অফ ইনকামের জায়গা কিন্তু তৈরি হতে আমরা ভীষণভাবে লক্ষ্য করতে পারবো। যে সকল তুলা রাশির জাতক জাতিকারা চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদের সেই চাকরির পাশাপাশি আরো কিন্তু পার্ট টাইম কিছু কাজ আপনার কিন্তু এখন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আবার এই চাকরির পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকারা সেকেন্ড ওয়ে অফ ইনকামের জন্য অন্য কোনো ব্যবসা বা ছোটখাটো কিছু কাজ সেটা কিন্তু আপনি আবার তৈরি করতে পারবেন। তার মানে এখন চাকরি ক্ষেত্রের জায়গাতেও তুলা রাশির জাতক জাতিকাদের অপরচুনিটি কিন্তু অতিমাত্রায় বৃদ্ধি করতে চলেছে। আবার তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে চাকরি নিয়ে কিন্তু বিদেশ চলে যাওয়া বা চাকরি নিয়ে বাড়ি থেকে দূরবর্তী স্থানে চলে যাওয়া, দূরবর্তী স্থানে এখন গিয়ে কর্মপ্রাপ্তি, এবং সেই কর্ম কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো একটা কর্ম, ভালো একটা অর্গানাইজেশনে কিন্তু কর্মপ্রাপ্তি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তৃতীয়ত জায়গা, যে তুলা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চক্ষুশূল হয়ে যাচ্ছিলেন, বসের সঙ্গে কোনো কারণে আপনার বন্ডিং তৈরি হচ্ছিল না, আপনি প্রচুর এফর্ট দিচ্ছিলেন কিন্তু কোনো রেকগনিশন আমি প্রাপ্ত করতে পারছিলেন না, পরবর্তী 2.5 বছর তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই রেকগনিশন এবং তার সঙ্গে কিন্তু আপনার এখন বসের সঙ্গে একটা
বেটারমেন্ট, একটা বন্ডিংস এর জায়গা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী 2.5 বছরের জন্য কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এখানে মূলত যে জায়গাটা তুলা রাশির জাতক জাতিকাকে দেখতে হবে সেটা হচ্ছে ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান। তার মানে তুলা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে এবার কিন্তু শত্রুকে চিনতে বা শত্রুকে আইডেন্টিফাই করতে ভীষণ ভালোভাবে কিন্তু পারবেন। শুধু আপনার চোখটাকে খোলা রাখতে হবে কিন্তু এই সময়কালে। পরবর্তী 2.5 বছর আমরা তুলা রাশির জাতক জাতিকাদের দেখব কর্মক্ষেত্রে আপনার শত্রুকে কিন্তু আপনি নির্বাচন করতে পারবেন এবং সেই শত্রুকে কিন্তু আপনি পরাজিতও করতে পারবেন। তার কারণ দেবগুরু বৃহস্পতি পরবর্তী 1 বছরের জন্য আপনার 9th হাউসকে কানেক্ট করে নেবে, কেতু আপনার 10th হাউসকে কানেক্ট করে নেবে। তার মানে কোথাও গিয়ে তুলা রাশির জাতক জাতিকারা শুধুমাত্র শনিদেবের কারণে শত্রুকে নির্বাচন করতে পারছেন কর্মক্ষেত্রে তা নয়, সেই শত্রুকে কিন্তু পরাজিতও কিন্তু কর্মক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা করতে পারবেন। এবং সব থেকে যে বড় কথা সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের কর্ম পরিবর্তনের যে ইচ্ছা, এবং অনেক ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের আমরা দেখছিলাম কর্ম হয়তো আপনার পরিবর্তন হয়েছিল বিগত 2.5 বছরে, কিন্তু কোথাও গিয়ে সেই কর্ম তো আপনি টিকতে পারেননি। হয়তো 1 বছরের মাথায় আপনাকে সেই কর্ম ছেড়ে দিতে হয়েছিল, 6 মাসের মাথায় আপনাকে সেই কাজটা ছেড়ে দিতে হয়েছিল, বা 3 মাসের মাথায় আপনাকে কাজটা ছেড়ে দিতে হয়েছিল। এখন অর্থাৎ পরবর্তী 2.5 বছরে আমরা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কর্মের স্টেবিলিটির জায়গা দেখবো। কর্ম পরিবর্তন করাটা খুব একটা বড় কথা নয়, কিন্তু নতুন কর্মে স্টেবল হওয়াটাই কিন্তু সব থেকে বড় কথা। এখন তুলা রাশির জাতক জাতিকারা নতুন কর্ম যে প্রাপ্তি করবেন বা কর্ম পরিবর্তন যেটা করবেন সেই পরিবর্তনে আপনার কিন্তু স্টেবিলিটির জায়গা বা সেখানে একটা কিন্তু 3 বছর 4 বছর 5 বছর ধরে কাজ করার মতন স্টেবিলিটি আপনারা কিন্তু ডেফিনেটলি প্রাপ্ত করতে পারবেন পরবর্তী 2.5 বছরে। তো আমরা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গা কিন্তু পরবর্তী 2.5 বছরে অত্যন্ত শুভ একটা জায়গা সেটা কিন্তু আমরা প্রাপ্ত করছি। এবার বলবেন দাদা সবটাই তো জন্মছকের উপর ডিপেন্ড করে, ডেফিনেটলি ডিপেন্ড করে, কিন্তু জন্মছক যদি আপনার সাপোর্ট করে তাহলে আপনি 90% থেকে 100% রেজাল্ট পাবেন। যদি জন্মছক সাপোর্ট না করেন আরে বাবা অ্যাটলিস্ট তো 25 to 30% ফল তো আপনি পাবেন, সেই ফলটা তো আর কেউ কেড়ে নিতে পারবে না। তো অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পরবর্তী 2.5 বছর কিন্তু প্রাপ্ত হতে চলেছে। একটু নক্ষত্রটা বলে দিই তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু বুঝতে সুবিধা হবে। চলে আসি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রমোশন বলুন, কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট বলুন, কর্ম পরিবর্তন বলুন, বসের সঙ্গে বন্ডিংস বলুন, সবগুলো জায়গায় কিন্তু আপনাকে ভালো ফলাফল তৈরি করবে। কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষকে পরবর্তী 2.5 বছর কিন্তু অ্যারোগেন্স লেভেলকে একটু কন্ট্রোল করাটা ভীষণ রকম প্রয়োজন। কারণ চিত্রা নক্ষত্রের মানুষের মধ্যে আমরা কিন্তু একটা অ্যারোগেন্স লেভেল করতে পারবো এই 2.5 বছর সময়ের মধ্যে। অর্থাৎ এখন চিত্রা নক্ষত্রের মানুষকে কর্মে যদি উন্নতি করতে হয় তাহলে নিজের মুখকে বন্ধ করে, বা বলতে পারেন এই মুহূর্তে যদি আপনাকে কর্মে উন্নতি করতে হয় তাহলে আপনার অ্যারোগেন্স লেভেলকে একটু কম রেখে কাজ করার চেষ্টা করুন, ঠান্ডাভাবে কাজ করার চেষ্টা করুন, ডেফিনেটলি আপনাকে উন্নতি অবশ্যই কিন্তু আসতে চলেছে। চলে আসি সাথী নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন আমরা সাথী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে স্থিরতার অভাব, স্টেবিলিটির অভাব কিন্তু ভীষণ রকম লক্ষ্য করতে পারছিলাম কর্মের জায়গায়। এখন কিন্তু সাথী নক্ষত্রের মানুষের কর্মের স্টেবিলিটির জায়গা সেটা কিন্তু ফিরে আসতে চলেছে। বিদেশে যদি কানেক্ট করতে চান বা দূরবর্তী স্থানে কর্ম যদি কানেক্ট করতে চান এই মুহূর্তে সাথী নক্ষত্রের মানুষ কিন্তু সেই ফলাফলটা ভীষণভাবে প্রাপ্ত করতে পারবেন। এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে সাথী নক্ষত্রের মানুষের কর্মের ক্ষেত্রে উন্নতি, কর্মের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাগুলোও কিন্তু ভীষণ রকম উজ্জ্বল এই 2.5 বছরে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। বিশাখা নক্ষত্রের মানুষকে কিন্তু সব থেকে যেটা ভালো দেবে সেটা হচ্ছে এই সময় শত্রুকে আইডেন্টিফাই করতে পারবেন। আইডেন্টিফাই যেমন করতে পারবেন সেরকম শত্রুকে কিন্তু পরাজিতও বিশাখা নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রে কিন্তু করতে পারছেন। জবলেস সিচুয়েশনে বিশাখা নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদের নতুন জব প্রাপ্তির সম্ভাবনা থাকবে। বিদেশে যারা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন এবং সেখানে কিন্তু জব নিয়ে আপনার কিন্তু কোনো রকম টালমাটাল পরিস্থিতি রয়েছে, সেখান থেকে কিন্তু ওয়েল একটা জব তুলা রাশির বিশাখা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু ভালো থাকার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। দেশের ক্ষেত্রেও এই মুহূর্তে আপনার কর্মের জায়গায় যদি বিশেষ কোনো সমস্যা থেকে থাকে, বিশেষ কিছু প্রবলেমস থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আপনাকে কিন্তু অবশ্যই প্রদান করতে চলেছে। এবার তুলা রাশির জাতক জাতিকাদের মোস্ট আর একটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে হেলথের জায়গা। দেখুন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথের জায়গায় পঞ্চমে শনিদেবের অবস্থান, পারিবারিক ক্ষেত্রে হেলথে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বিবিধ সমস্যার মধ্যে কিন্তু পড়তে হচ্ছিল। দ্বাদশে কেতুর অবস্থান, কোথাও গিয়ে তুলা রাশির জাতক জাতিকারা নিজেদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু ভীষণ রকম সমস্যার মধ্যে পড়েছিলেন। বারবার শরীর নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা কিন্তু লাস্ট কিছু সময় ধরে কিন্তু লক্ষ্য করতে পারছিলাম। ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান, হ্যাঁ তুলা রাশির জাতক জাতিকাদের এমনিতে শরীর এখন কিন্তু ভালো হবে না। তুলা রাশির জাতক জাতিকাকে যেটা করতে হবে শরীরকে কিন্তু এখন ভীষণ রকম ভালোবাসতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের এই পরবর্তী 2.5 বছরে উচিত শরীর নিয়ে কিন্তু সচেতনতা সেটা কিন্তু বৃদ্ধি করা। কিছু ক্ষেত্রে যোগা, কিছু ক্ষেত্রে মেডিটেশন বা কিছু ক্ষেত্রে ওয়ার্কআউট, এগুলোর ওপর কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের একটু কষাস হওয়া উচিত। দ্বিতীয়ত যেটা কষাস হওয়া উচিত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় সকালবেলা ঘুম থেকে ওঠার একটা প্রচেষ্টা সেটা কিন্তু করা উচিত। এবং
এই মুহূর্তে শরীরের দিক থেকে কিন্তু সমস্ত রকম ল্যাথার্জি সেগুলোকে কিন্তু সরিয়ে রাখলে আমার মনে হয় শরীর স্বাস্থ্যের দিকে তুলা রাশির জাতক জাতিকারা ষষ্ঠ শনিদেবের অবস্থানে সম্পূর্ণ ফলাফল আপনারা কিন্তু তুলে আনতে পারবেন। এখানে যেটা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো হতে চলেছে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু শরীর নিয়ে কোনো কারণে কনফিউজ হয়েছিলেন, কোনো একটা অপারেশন নিয়ে আপনার কিন্তু কনফিউশন তৈরি হচ্ছিল বা লং টার্ম ট্রিটমেন্ট আপনার দরকার, সেই লং টার্ম ট্রিটমেন্টে কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি হচ্ছিল, সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত হতে চলেছে। দেখুন শনিদেব মানে কোথাও গিয়ে কিন্তু একটা লং টার্ম এফেক্টের মানে জায়গায় আমরা কিন্তু দেখতে পাই। সেক্ষেত্রে যে সকল তুলা রাশির জাতক জাতিকারা শারীরিক ক্ষেত্রে লং টার্ম ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, লং টার্ম ট্রিটমেন্ট যারা কিন্তু করতে হবে যাদেরকে, তারা কিন্তু এই 2.5 বছর অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। এবং সব থেকে যেটা বেটার হতে চলেছে এই মুহূর্তে সঠিক রোগ আইডেন্টিফিকেশন এবং সঠিক চিকিৎসা, এই দুটোই কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে। আরেকটা জায়গা যেটা থাকছে সেটা হচ্ছে এই মুহূর্তে তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক শরীর স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তার মধ্যে আমরা কিন্তু বারবার ধরে দেখছিলাম, বা পারিবারিক ক্ষেত্রে বা খুব চেনা পরিচিত মানুষের যে শরীর খারাপ বা তাকে নিয়ে যে দুশ্চিন্তার মধ্যে আপনাদেরকে পড়তে হচ্ছিল, সেই সকল জায়গায় কিন্তু একটা বেটারমেন্ট তুলা রাশির জাতক জাতিকারা পরবর্তী 2.5 বছর কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। এবং সব থেকে ভালো কোনটা হবে জানেন, তুলা রাশির জাতক জাতিকাদের নিজেদের মন মানসিকতার জায়গা, কারণ ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান, 9th হাউসে দেবগুরু বৃহস্পতি, তার মানে কোথাও গিয়ে মানসিকভাবে একটা স্পিরিচুয়াল টার্ন এবং কোথাও গিয়ে কিন্তু মানে মানসিকভাবে একটা কিন্তু কনফিডেন্স তুলা রাশির জাতক জাতিকারা, এই উভয়ের কম্বিনেশনে কিন্তু মানসিকভাবে তুলা রাশির জাতক জাতিকাদের বেশ কিছু মাত্রায় স্টেবিলিটি আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো পরবর্তী 2.5 বছরের জন্য। তাহলে এখানে যদি চিত্রা নক্ষত্রের মানুষ হন, দেখুন চিত্রা নক্ষত্রের মানুষের দুটো জায়গা বলবো। 1 নম্বর যে জায়গা সেটা হচ্ছে হাঁটা চলা ঠিকঠাক করে করার চেষ্টা করবেন পরবর্তী 2.5 বছর, কারণ এমন পড়বেন যেখান থেকে কিন্তু পড়লেন খুব সামান্য, লাগলো কিন্তু তার 3 গুণ। এই জায়গাটা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ মাথায় রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন শরীর স্বাস্থ্যের জায়গা অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে। চিত্রা নক্ষত্রের এজেড মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু একটু ভার্টিগো জাতীয় সমস্যা বা হাঁটুর ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা একটু থাকলেও শরীরের অন্যান্য জায়গা কিন্তু বেশ ভালো ফলাফল চিত্রা নক্ষত্রের মানুষকে প্রদান করবে। আবারও বলছি, চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু নিজেদের অ্যারোগেন্স লেভেলকে একটু কন্ট্রোল করার চেষ্টা পরবর্তী 2.5 বছরে কিন্তু করবেন, তা না হলে সেখান থেকে কিন্তু হাই ব্লাড প্রেশার, সুগার জাতীয় সমস্যা, এইগুলোর কিন্তু প্রকোপ বা কিন্তু কার্ডিয়াক রিলেটেড সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। চলে আসি সাথী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। সাথী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু যে ঘুমের পরিমাণ কম হচ্ছিল, ঘুম হতে চাইছিল না, রাত্রির 2:30-3টের মধ্যে ঘুম ভেঙে যাচ্ছিল, সেই সকল জায়গা থেকে একটা বেটারমেন্ট এবার কিন্তু সাথী নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, সাথী নক্ষত্রের মানুষের মানসিক শান্তি, মানে মনের দিক থেকে যে ডিপ্রেশন ফ্রি একটা জায়গা, অ্যারোগেন্স লেভেল কম থাকা, টোটাল জায়গাটাই কিন্তু সাথী নক্ষত্রের মানুষকে বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। তবে দুটো জায়গা বলবো, যাদের কিন্তু সাথী নক্ষত্রের মানুষ প্রস্টেট এবং জাতিকাদের ক্ষেত্রে যাদের কিন্তু বিশেষত কোনো গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টের সমস্যা আছে, তারা কিন্তু সঠিকভাবে একটু ট্রিটমেন্ট সেটা কিন্তু করানোর চেষ্টা করবেন। তবে সাথী নক্ষত্রের মানুষের কিডনি, লিভার ওরিয়েন্টেড সমস্যা, পেটের বিভিন্ন রকম সমস্যার প্রকোপ এখন কিন্তু বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। চলে আসি বিশাখা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। দেখুন এখন কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের সঠিক ট্রিটমেন্ট, সঠিক রোগ আইডেন্টিফিকেশন বা অপারেশন জনিত যে সমস্যাগুলো, সকল জায়গা থেকে কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। এবং এই মুহূর্তে যারা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ আছেন, দীর্ঘদিন যারা কিন্তু চিকিৎসা করাচ্ছেন, দীর্ঘদিন যারা কিন্তু চিকিৎসা পরিষেবার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুস্থতার হার অত্যন্ত ভালো পরিমাণে আমরা কিন্তু দেখতে পাবো। এবং সেখান থেকে আপনারা কিন্তু খুব ভালো একটা দেখবেন সুস্থতার জায়গা প্রাপ্ত করতে পারছেন, যদি আপনি বিশাখা নক্ষত্র তুলা রাশির হয়ে থাকেন। এবার তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা। প্রথমেই ফাইন্যান্সিয়াল ক্ষেত্র বলতে গেলেই তুলা রাশির জাতক জাতিকাকে যেটা বলতে হয় সেটা হচ্ছে ঋণ ধার সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কমবে। তার আগে বলে দিই, তুলা রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্র আলোচনা করার ক্ষেত্রে অবশ্যই এই সময় যদি আপনাদের ক্ষেত্রে কোনো লিগাল অ্যাসপেক্টের সমস্যা থেকে থাকে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার কর্মক্ষেত্র নিয়ে আপনার কোনো লিগাল সমস্যা হতে পারে, আপনার প্রপার্টি নিয়ে আপনার কোনো লিগাল সমস্যা হতে পারে, আপনার পরিবারগত কোনো লিগাল সমস্যা হতে পারে, তো যে কোনো ক্ষেত্রে যদি লিগাল সমস্যা কিছু থেকে থাকে এবং সেখানে যদি অতিরিক্ত ব্যয় আপনার কিছু হয়ে থাকে, সেই জায়গা থেকে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এখন একটা রিলিফমেন্ট অবশ্যই কিন্তু আসতে চলেছে। এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আমি কিন্তু বলবো, লিগাল অ্যাসপেক্টে আপনার যদি কোনো সমস্যা, মানে কোনো টাকা পয়সা যদি আটকে গিয়ে থাকে, সেখানে যদি আপনার কোনো টাকা পয়সা প্রাপ্ত হওয়ার ব্যাপার থাকে, সেখান থেকে কিন্তু কিছু প্রাপ্ত অর্থ তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন। অনেকদিন ধরে তুলা রাশির জাতক জাতিকাদের একটা অভাব অভিযোগ ছিল, সেটা হচ্ছে আমার কিন্তু ঋণ প্রচুর আছে, কিন্তু আমার প্রপার্টি আছে, আমি বিক্রি করে সমস্ত কিন্তু ঋণ মিটিয়ে দিতে চাই। তারা কিন্তু এই মুহূর্তে সাকসেসফুল হতে পারেন। এবং এই মুহূর্তে আপনি দেখবেন, আপনাদের যদি ঋণ মানে কোনো রকম কোনো প্রপার্টি সেল করে আপনারা যদি ঋণ মেটাতে চান, সেটা কিন্তু আপনাদের সামর্থ্য অবশ্যই হতে পারেন, এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই। তৃতীয়ত,
এই মুহূর্তে ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান কোথাও গিয়ে এবং 9th বৃহস্পতি থাকবে নেক্সট 1 বছর। তার মানে তুলা রাশির জাতক জাতিকাদের এই যে 2.5 বছরের মধ্যে আমরা কিন্তু দেখব প্রচুর পরিমাণে কিন্তু ঋণ পরিশোধ হয়ে যাওয়ার জায়গা, বা অনেকের ক্ষেত্রে ধরুন আপনার ঋণ আছে প্রচুর টাকা, সবটা তো আপনি শোধ করতে পারবেন না, কিন্তু মেজর পার্টের ঋণ মানে ধরুন 70 থেকে 75% ঋণ আপনি কিন্তু নেক্সট 2.5 বছরের মধ্যে কিন্তু পরিশোধ করে দিতে পারবেন, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই। তবে এখানে দুটো সাবধানতা বলে রাখি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে কিন্তু অতিরিক্ত ঋণ বৃদ্ধি না করাটাই কিন্তু উচিত, কারণ আবারও বলছি শনিদেব লং টার্মের এফেক্ট দেয়। তার মানে এখন যদি আপনি ঋণ নেন সেই ঋণটাকে কিন্তু আপনাকে লং টার্ম ধরে কিন্তু বয়ে নিয়ে বেড়াতে হবে, খুব প্রয়োজন ছাড়া, খুব মানে এমার্জেন্সি ছাড়া তুলা রাশির জাতক জাতিকাদের ঋণ না নেওয়াটাই এই সময় কিন্তু বিশেষভাবে প্রয়োজন। ঋণ পরিশোধ করার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অত্যন্ত দ্রুততার সহিত সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে। 35 সূত্রের কোনো প্রপার্টিসও কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে। কোনো রকম কোনো দুঃসম্পর্কের জায়গা বা কোনো রকম আনএক্সপেক্টেড জায়গা থেকেও কিন্তু এই মুহূর্তে অর্থ তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্ত হবে নেক্সট 2.5 বছরে। এবার তুলা রাশির জাতক জাতিকাদের সেই যে জায়গা সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা কেমন থাকতে চলেছে। দেখুন প্রথম কথাই হচ্ছে ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করছে, তার মানে এই মুহূর্তে 9th হাউসেও কিন্তু বৃহস্পতি থাকবে নেক্সট 1 বছর। কেতু অবস্থান করবে কোথায় না আপনাদের ক্ষেত্রে আপনাদের 10ম ভাবের ওপরে, এবং রাহুর পোস্টিং যদি আমরা দেখি তাহলে কিন্তু রাহু চলে আসবে 5ম ভাবের ওপরে। তার মানে তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু নিজেদের সিদ্ধান্তকে সব থেকে বেশি প্রাধান্য সেটা কিন্তু দিতে হবে। তার কারণ তুলা রাশির জাতক জাতিকারা হ্যাঁ বিজনেস তো করছেন, কিন্তু বিজনেসে গ্রোথটা কিন্তু সেই অর্থে লাস্ট 2.5 বছরে আসেননি। প্রচুর পরিশ্রম কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে করছিলেন। এখন কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান, পরবর্তী 2.5 বছর আপনি যে এই 2.5 বছরে মানে বিগত 2.5 বছরে যে পরিশ্রমটা করছিলেন, যে ডেডিকেশনটা আপনি দিচ্ছিলেন, তার কিন্তু ফসল তোলার এখন একটা সময় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। এখন আপনারা কিন্তু এই যে আগের 2.5 বছরে যে বিজনেস ক্ষেত্র নিয়ে যে পরিশ্রম করছিলেন, বিজনেসে যে আপনি এফর্টটা দিচ্ছিলেন, তার ফসল বা তার একটা ইন্টারেস্ট এখন কিন্তু আপনি তুলা রাশির জাতক জাতিকা হলে প্রাপ্ত করতে পারবেন। শুধু তাই নয়, চাকরির ক্ষেত্রে যেমন অপরচুনিটি তুলা রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি হবে, বিজনেস ক্ষেত্রের অপরচুনিটি গুলোও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্রমবর্ধমান একটা কিন্তু জায়গা সেটা কিন্তু তৈরি করবে। অনেক ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে একাধিক বিজনেস বা একের অধিক বিজনেসের সঙ্গে কিন্তু ইনভলভমেন্ট হওয়ার একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যদি কোনো জটিলতা থাকে বা পার্টনারশিপ বিজনেস পূর্বে করতেন, এখন সেই পার্টনারশিপ বিজনেস নিয়ে কোনো লিগ্যাল সমস্যা আপনার চলছে, সেখানেও তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। আবার তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে নতুন ইনভেস্টমেন্ট যদি আপনি পরিকল্পনা করে থাকেন, সেখানেও কিন্তু ইনভেস্টমেন্ট এই মুহূর্তে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে আবারও একটা কথা বলবো, ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান বিজনেস ক্ষেত্রেও তুলা রাশির জাতক জাতিকাদের প্রয়োজন ব্যতীত ঋণ না নেওয়াটাই বা লোন না নেওয়াটাই কিন্তু সব থেকে বেশি উচিত হবে। যদি নিতে হয় তাহলে প্রয়োজন হিসেবে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, তাতে দেখবেন অনেক ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এখানে তুলা রাশির জাতক জাতিকাকে আরো একটা বলে রাখি, যারা কিন্তু বিশেষত পৈতৃক কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যেমন ভালো ফলাফল থাকবে, আবার ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান তুলা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে যদি অতিমাত্রায় কোনো ঋণ থেকে থাকে, লোন থেকে থাকে, মানে বা এমনও হতে পারে কোনো একটা জায়গায় কোনো একটা জিনিস পাঠিয়েছিলেন, সেখান থেকে আপনার সেই টাকাটা এখনো এসে পৌঁছায়নি, প্রতিদিনই হয়তো আপনি তাকে বলছেন করছেন কিন্তু সেখান থেকে আপনি টাকাটা প্রাপ্ত করতে পারছেন না, এই রকম জায়গা থেকে কিন্তু বিজনেস ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের টাকা পয়সা আসার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে আপনি যদি দেখতে হয় তাহলে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্র বেশ ভালো রেজাল্ট আপনাকে তৈরি করে দেবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ব্যাপারে কিন্তু জ্ঞান বুদ্ধি নেই, যে ব্যাপারে আপনার অভিজ্ঞতা নেই, সেই ব্যাপারে কোনো বিজনেসের সঙ্গে না ইনভলভমেন্ট নেওয়াটাই চিত্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু বিশেষ প্রয়োজন থাকবে। ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গায় তুলা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের কিন্তু খুব ভালো ফলাফল এখানে কিন্তু তৈরি হবে। এবং বিজনেসে যদি আপনার কোনো রকম কোনো জটিল পরিস্থিতি থেকে থাকে, সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে। যারা কিন্তু সাথী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের বিজনেস ক্ষেত্রে এখন অপরচুনিটির জায়গা কিন্তু বেশ ভালো রকম বৃদ্ধি করবে, এবং অপরচুনিটির জায়গাগুলো থেকে আপনি কিন্তু এই মুহূর্তে একটা প্রফিটেবল রেজাল্ট সেটা কিন্তু বার করে নিয়ে আসতে পারবেন, এবং এই প্রফিটেবল রেজাল্টগুলো থেকে কিন্তু আপনি আবার একটা নতুন বিজনেসের দিকে ইনভলভমেন্ট সাথী নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তবে লোনটাকে অ্যাভয়েড করা সাথী নক্ষত্রের মানুষের জন্য কিন্তু বিশেষ প্রয়োজন থাকতে চলেছে। বিশাখা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলবো এখন যদি আপনার বিজনেস ক্ষেত্রে কোনো রকম কোনো লিগ্যাল অ্যাসপেক্টের সমস্যা থাকে, পার্টনারশিপ বিজনেস নিয়ে আপনার যদি কোনো লিগ্যাল অ্যাসপেক্টের সমস্যা থাকে, সেখান থেকে ভালো ফলাফল আপনি কিন্তু প্রাপ্ত করবেন। বিজনেস ক্ষেত্রে যদি ঋণের কোনো সমস্যা থাকে সেখানে কিন্তু একটা ভালো ফলাফল পাবেন। আবার বিজনেস ধরুন দীর্ঘদিন ধরে আপনার কোনো রকম ভাবে স্ট্যাক পজিশনে রয়েছে, সেটা কোনো রকম ভাবে কোনো মুভমেন্টের দিকে যাচ্ছে না, সেখান থেকে কিন্তু একটা ভালো ফলাফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন, আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন। এবার
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা। প্রথমেই তুলা রাশির জাতক জাতিকাকে বলবো, দেখুন ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফল পাবেন। দেখুন পঞ্চমে শনিদেবের অবস্থান লাস্ট কিছু বছরে তুলা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করেছেন, যারা স্টুডেন্ট রয়েছেন তারা লক্ষ্য করেছেন, হ্যাঁ পরীক্ষা দিচ্ছিলেন কিন্তু পরীক্ষার রেজাল্টটা কিন্তু যতটা আপনি এক্সপেক্ট করছিলেন ততটা আসছিল না, তার থেকে কিন্তু 2-5% কম আসছিল আপনার। এখন আপনি লক্ষ্য করবেন ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একের পর এক অপরচুনিটির জায়গা কিন্তু বৃদ্ধি করবে। যারা রিসার্চ মূলক পড়াশোনা করছেন, পিএইচডি রিলেটেড পড়াশোনা করছেন, প্রত্যেকের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হবে। এবং এই মুহূর্তে কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বিদেশি বা বিদেশে কোনো ইনস্টিটিউশনে কিন্তু পড়াশোনার সুযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকছে। বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের সমস্ত সমস্যার অবসান এখন কিন্তু ঘটতে চলেছে। কারণ আমরা দেখছিলাম তুলা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট ছিলেন তাদের ক্ষেত্রে পড়াশোনার কিন্তু একটা অভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পারছিলাম। পড়াশোনা করার ক্ষেত্রে তাদের কিন্তু একটা মনোযোগের অভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পারছিলাম। এবং বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরকে দেখছিলাম আপনারা কিন্তু পেরেন্টসের সঙ্গে বিভিন্ন কারণে বিভিন্নভাবে কিন্তু একটা সমস্যার মধ্যে আপনাদেরকে কিন্তু পড়তে হচ্ছিল। সকল সমস্যা থেকে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা এখন কিন্তু অবশ্যই নিজেদেরকে মুক্তি করতে পারবেন। এবং এই মুহূর্তে নতুন কোনো ভালো অ্যাডমিশন, কোনো প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন এই মুহূর্তে কিন্তু হওয়ার সম্ভাবনা যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত করবেন। এবং এই মুহূর্তে কিন্তু বড় কোনো পরীক্ষার যদি আপনি প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল আপনার জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গাটা একটু বলে দিই। দেখুন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গা, প্রথমেই একটা কথা বলবো, এই 2.5 বছর তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান, হ্যাঁ পারিবারিক ক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ কিছু এক্সপেনশন হয়তো তৈরি করে দেবে। যেমন আপনি কিন্তু নতুন প্রপার্টিসের দিকে এখন কিন্তু কিছু এক্সপেনশন করতে পারেন, বা এখন কিন্তু পরিবারকে নিয়ে অন্য কোথাও শিফট করার চিন্তা ভাবনা যদি আপনার থেকে থাকে সেখানে আপনি শিফট করতে পারেন। এই জায়গাগুলো কিন্তু মোটের ওপর ভালো রেজাল্ট আপনাকে দেবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা এখন দেখতে হবে সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে অন্তত পরিবারের মধ্যে কিছুটা কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু ধরে রাখার চেষ্টা করা উচিত। ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান কোথাও গিয়ে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মাঝে মধ্যে কিন্তু দেখা যেতে পারে একটু কিন্তু ডিস্টার্বিং পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হতে পারে। এবং এই ডিস্টার্বিং পরিস্থিতিটা কিন্তু পরিবারের কোনো মানুষের জন্য হবে না, এই ডিস্টার্বিং পরিস্থিতি হবে কিন্তু বাইরের কোনো মানুষের জন্য। এই জায়গাটা কিন্তু পরিবারের প্রত্যেকটি মানুষকে শক্ত হাতে দমন করলে আমার মনে হয় পরিবারের মধ্যে শান্তিটা তুলা রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে কিন্তু ধরে রাখতে পারবেন। আর একটা জায়গা, তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল বিগত 2.5-3 বছর ধরে, সেই দূরত্ব কিন্তু এই মুহূর্তে মিটে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। সন্তানের সঙ্গে যদি দীর্ঘদিন আপনার কোনো যদি যোগাযোগ বা কমিউনিকেশন না থাকে সেখানেও কিন্তু একটা কমিউনিকেশনের বেস তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই থাকতে চলেছে। ওভারঅল ক্ষেত্রে আমি তুলা রাশির জাতক জাতিকাকে বলবো পরিবারের মধ্যে এই মুহূর্তে বন্ডিংটা কিন্তু নিজেদের ধরে রাখার চেষ্টা করবেন। বাইরের মানুষকে এই মুহূর্তে পরিবারের মধ্যে নাক না গলাতে দিলেই আমার মনে হয় খুব ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। এখানে তুলা রাশির জাতক জাতিকাকে আরো একটা বলে রাখি, এই 2.5 বছরে আমরা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাকে পরিবারকে নিয়ে বেশ কিছু স্পিরিচুয়াল ভ্রমণ আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। দূরবর্তী স্থানে ভ্রমণ সেটাও কিন্তু আমরা দেখতে পাবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিবাহের ক্ষেত্রেও বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তবে বিবাহের ক্ষেত্রে আলোচনা করতে গেলে আমার মনে হয় দেবগুরু বৃহস্পতি ভিডিওর আলোচনাটা আপনাদের জন্য সবথেকে বেশি ক্রুশিয়াল হতে চলেছে, কারণ সেইখানে কিন্তু বিবাহের একটা যোগ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। রিলেশনশিপের জায়গাতেও কিন্তু তৃতীয় মানুষের প্রবেশ এই 2.5 বছরে কিন্তু ঘটতে পারে, লক্ষ্য রাখবেন। এবং সেখানে কিন্তু যারা লাভ রিলেশনশিপে রয়েছেন সেখানে লক্ষ্য রাখবেন, যদি এরকম কোনো তৃতীয় মানুষের প্রবেশ আপনি যদি বুঝতে পারেন সেক্ষেত্রে তাকে কিন্তু একটু শক্ত হাতে দমন করবেন, তাহলেই দেখবেন নিজেদের সম্পর্কের বেশ বা নিজেদের সম্পর্কের ভিত কেউ কিন্তু নড়াতে পারবে না। ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।